আমার হাতে আজকে পাঁচটি ইউনিক গ্যাজেট রয়েছে যেগুলো আমি পারচেস করেছি এবং এইগুলো এতটাই ইউনিক আপনাদের লাইফটা অনেকটাই সহজ করে দিতে পারবে। এর মধ্যে একটা রয়েছে আসলে আমার মনে হয় 99% মানুষেরই পছন্দ হবে এবং আপনার বাসা বাড়িতে মাস্ট কাজে লেগে যাবে। তো চলুন দেখা যাক কি কি গ্যাজেট রয়েছে আমাদের আজকের এই ভিডিওতে। তো ভাই লোক, ভিডিওতে আমি আছি স্যাম, আপনারা দেখছেন SamZone। যারা জানেন না আমার নাম কি তাদের জন্য একবার বললাম, কারণ রাস্তাঘাটে অনেকেই ডাকে এই SamZone ভাই, আপনি SamZone না, আপনি SamZone না। এটা আমি অনেক এনজয় করি, বাট আমার নাম আসলে স্যাম। এনিওয়ে, এই গ্যাজেটগুলো কিন্তু আমরা পারচেস করি রেইনবো গ্যাজেট থেকে। রেইনবো গ্যাজেটে এরকম ইউনিক সব গ্যাজেটগুলো অ্যাভেলেবল রয়েছে। ভিডিও ডেসক্রিপশনে প্রত্যেকটা প্রোডাক্টের পারচেস লিঙ্ক আমি দিয়ে দেবো, চাইলে সেখান থেকে সরাসরি আপনারা কিনতে পারবেন। মার্কেটের অন্য সবগুলোর থেকে এখানে আমরা কম দামে পেয়েছিলাম, যে কারণে আমরাও লুফে নিয়েছিলাম। তো ডেসক্রিপশন চেক করে নেবেন। ফার্স্টেই রয়েছে ম্যাকডোডোর মাল্টি ফাংশনাল স্টোরেজ বক্স। এই জিনিসটা বক্সটাও প্রিমিয়াম এবং ম্যাকডোডের প্রোডাক্টগুলো ভালো হয়ে থাকে বরাবরই, আপনারা জানেন। বক্স কন্টেন্ট হিসেবে আমরা মূলত কই গেল এই জিনিসটা পেয়েছি। হ্যাঁ, এটাই হলো আসল জিনিস ভাই। এইটা একদম সিরিয়াসলি তাদেরই কাজে লেগে যাবে যারা বিশেষ করে আউটডোরে আউটডোরে মিনস লাইক আপনি প্রচুর ট্রাভেল করেন, বাইরে থাকতে হয়। এটা প্লাস্টিক বিল্ড, সামনের দিকটা থেকে আমরা দেখতে পাই ভিতরে ক্যাবল দেখা যায়, আর এই পাশটাতে পুশ করতে হয়। হ্যাঁ, পুশ করলে জিনিসটা এভাবে হালকা বেরিয়ে আসে, তারপরে টেনে বের করে ফেলতে হয়। তো এইখানে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, ফার্স্টেই আমরা দেখছি আসলে এখানে একটা কেবল রয়েছে। কেবলটা আপনি এইভাবে বের করতে পারবেন। এই যে ছোট্ট একটা কেবল রয়েছে, এর দুই পাশেই টাইপ সি পোর্ট, টাইপ সি টু সি। দেন এইটার সাথে আপনি কানেক্ট করতে পারবেন লাইটনিং পোর্ট। এই যে এখন এটা কোন কাজে লাগবে? আপনি যে কোনো স্মার্টফোনকে চার্জ করার জন্য এটা ব্যবহার করতে পারবেন। যদি আইফোন থাকে আপনি এই লাইটনিং পোর্টের মাধ্যমে জাস্ট কানেক্ট করে নিয়ে চার্জ করতে পারবেন। এবারে এমন অনেক চার্জারই রয়েছে যেগুলোতে কিন্তু টাইপ সি পোর্ট নেই, হয়তো ইউএসবি এ পোর্ট রয়েছে। তখন আপনি আরও একটা কানেক্টর পেয়ে যাবেন, যেটা এটার সাথে কানেক্ট করে নিয়ে আপনি এটাকে ইউএসবি এ পোর্ট বানিয়ে ফেলতে পারছেন। হ্যাঁ, সো খুব সহজেই কিন্তু আপনি যে কোনো স্মার্টফোনে চার্জ করতে পারবেন। উল্টা পাশে আমরা দেখবো একটি মাইক্রো ইউএসবি কনভার্টার রয়েছে। আপনি চাইলে টাইপ সি এর মাথায় মাইক্রো ইউএসবিটা লাগিয়ে আপনি মাইক্রো ইউএসবি আছে এরকম যে কোনো গ্যাজেট হোক বা স্মার্টফোন হোক চার্জ করতে পারবেন। তো আমরা ভাবছিলাম এটাতে হয়তো ফাস্ট চার্জিং হবে না, তো এই জন্য আমরা টেস্ট করে দেখছিলাম, একদম পারফেক্টলি এটা কাজ করে এবং দেখছিলাম আমার স্মার্টফোন খুব সুন্দরভাবে ফাস্ট চার্জ হচ্ছে। কেবলটা আসলে অনেক বড় না, বাট কেবলের কোয়ালিটি যথেষ্ট ভালো। শুধু এটুকুই না, আপনি এর রিয়ারে দেখেন আরও বিশেষ ব্যবস্থা আছে। এখানে আপনি চাইলে দুইটা সিম কার্ড ক্যারি করতে পারবেন, একটা মাইক্রো একটা মিনি সিম এখানে আপনি ক্যারি করতে পারবেন। আর সিম কার্ডটা বের করার জন্য লাগবে কি সিম এজেক্টর টুল, সেই জিনিসটাও এখানে রাখা রয়েছে। সো আপনার একটা সিম এজেক্টর টুলও পেয়ে যাবেন। এই জিনিসটা ভাই ভালো লাগছে এবং এটার প্লাস্টিক কোয়ালিটি যথেষ্ট ভালো। এটাকে যদি আমরা 10-এর মধ্যে মার্কিং করি, আমরা ইজিলি এটাকে 8.5 দিয়ে দেবো, কারণ এইটার প্রাইস টু পারফরমেন্স জোস ছিল এবং কেবল কোয়ালিটি নিয়ে আমি আসলেই সন্তুষ্ট। এইটার প্রাইস রয়েছে এই মুহূর্তে 990 টাকা, তবে কোনো ডেলিভারি চার্জ লাগে না, এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় সুবিধা। ভাই দ্বিতীয় নম্বরে রয়েছে এই জিনিসটা, এবং আমি বলছিলাম না ফার্স্টেই, এমন একটা গ্যাজেট আছে যা প্রত্যেকের বাসায় প্রয়োজন হবে। এই হলো সেই জিনিস, এয়ার মাউস কিবোর্ড। এখন এয়ার মাউস কিবোর্ড এই জিনিসটা আপনি কিসের সাথে ব্যবহার করবেন, কিসের সাথে আপনি ব্যবহার করতে পারবেন না এটা বলেন? আপনি এই কিবোর্ডটা উইন্ডোজ কম্পিউটারের সাথে ব্যবহার করতে পারবেন, ম্যাক কম্পিউটারের সাথে ব্যবহার করতে পারবেন, তবে যে জায়গায় সবার বাসায় কাজে লাগবে যেটা হলো টিভি। এখন সবার বাসায় অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি চলে আসছে, বাট ওইটা কন্ট্রোল করতে গিয়ে আমরা অনেক প্যারা খাই, কারণ রিমোটে আসলে ওই মজাটা পাওয়া যায় না। কিন্তু এই জিনিসটা যদি একবার টিভির সাথে কানেক্ট করেন, সিরিয়াস লেভেলের মজা পাবেন। শুধু এটুকুই না, আপনি চাইলে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সাথেও কানেক্ট করতে পারেন। তো আমি ফোন কম্পিউটার এদেরকে একটু দূরে রাখি, টিভিটা নিয়ে আগে বলি। কারণ টিভিতে আমরা যে বিষয়টা দেখি যে রিমোট দিয়ে না, মানে একটার থেকে আরেকটা অপশনে যখন যেতে হয়, চেপে যেতে হয়। বিশেষ করে কিবোর্ড, এই কিগুলো টাইপ করা অনেক প্যারা। আপনি ইউটিউবে গিয়ে কোনো কিছু একটা সার্চ করবেন, অনেক প্যারা খান, বাট এইখানে কিন্তু একটা কিবোর্ডই রয়েছে। তো আপনি চাইলে এই কিবোর্ড দিয়ে আপনি টাইপ করতে পারবেন। তবে সবচাইতে মজা পেয়েছি এইটার মাঝে জাইরোস্কোপ সেন্সর রয়েছে এবং তার মাধ্যমে আপনি মাউসের কাজ করতে পারবেন, কোনো কিছুর উপরে রেখে না, এমনি জাস্ট হাওয়ায় ঘোরাবেন, দেখবেন যে মাউস পয়েন্টার নড়ছে এবং আপনি আপনার মতো করে সেটাকে ট্রিগার করতে পারবেন, আপনি আপনার মতো করে টিভির কন্ট্রোল নিতে পারবেন। এবং এই সেম ভাবে কাজ করে কিন্তু অ্যান্ড্রয়েডের সাথে, আইওএস এর সাথে, ম্যাকের সাথে এবং অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সাথেও। তো আপনাদের বাসায় যদি অ্যান্ড্রয়েড টিভি থাকে বা অ্যান্ড্রয়েড টিভি বক্সও যদি কেউ ব্যবহার করে থাকেন, আপনি কিন্তু এইটা দিয়ে কন্ট্রোল নিতে পারবেন খুব সহজেই। ছোট্ট একটা ডঙ্গল থাকে, তো এইটা জাস্ট ইনসার্ট করতে হয়। আপনি টিভির সাথে যে ইউএসবি পোর্টটা পাবেন ওটাতে কানেক্ট করবেন, অথবা কম্পিউটারের সাথেও সেমভাবে কানেক্ট করবেন, বা স্মার্টফোনের সাথেও আপনি কোনো একটা কনভার্টার দিয়ে কানেক্ট করতে পারেন। যদি স্মার্টফোনে হয়তো এটার ব্যবহারের প্রয়োজন পড়বে না, বাট চাইলে আপনি কানেক্ট করতে পারবেন অবশ্যই। আর এটাতে কিন্তু আলাদা কোনো ব্যাটারি ব্যবহার করতে হয় না, এটাতে মূলত মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে এখানে, এটার ভিতরে বিল্ট ইন ব্যাটারি থাকছে, এটাকে চার্জ করে নিলে হয়। আর এগুলোর ব্যাকআপ অনেক ভালো হয়ে থাকে, কারণ এটা রিমোট, এর বাইরে তেমন কিছু না। তবে এইটা আমার মনে হয় একবার এটার সাথে ইউজ টু হয়ে গেলে আপনি রেগুলার রিমোট বাদ দিয়ে এটা নিয়ে পড়ে থাকবেন, এবং এটা সিরিয়াসলি কাজের। আর যদি এটাকে 10 মার্কসের মধ্যে মার্কিং করতে হয়, আমি এটাকে 9 মার্ক দিয়ে দেবো। এটার দামও খুব বেশি না, 1090 টাকায় আমরা এটা কিনতে পারছিলাম। ওই যে ডেলিভারি চার্জ এখানেও লাগছে না। ভাই তৃতীয় নম্বরে রয়েছে একেবারে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, যা শাওমি ক্লিপার প্রো, নেইল ক্লিপার প্রো। মানে নক করতে গিয়ে আপনাকে এখন আর ওই নেইল কাটার লাগবে না, আপনি নক করতে পারবেন এরকম একটা গ্যাজেটের মাধ্যমে।
কি জোস একটা বিষয় না, শাওমির প্রোডাক্ট কোয়ালিটি বেশ প্রিমিয়াম, দেখেই বোঝা যাচ্ছে। বক্স কন্টেন্টটা ভালোই ছিল, একটা ব্রাশ পেয়েছি, এটাকে চার্জ করার জন্য একটা ইউএসবি টাইপ সি এর কেবল ছিল। আর এই হচ্ছে মেইন মেশিনটা, সাদা কালারের, তবে ম্যাট ফিনিশটা একটু গ্লোসি টাইপের, হালকা গ্লোসি আর কি। এই আর এটার পোর্টস এন্ড বাটন হিসেবে আমরা যা দেখছি, ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে মূলত চার্জ করার জন্য, একটি পাওয়ার বাটন রয়েছে, একটি টাচ সেন্সিটিভ এরিয়া রয়েছে, মূলত এই টাচের উপরে মানে টাচ প্যানেলের উপরে হাত দিয়ে আপনি এটাকে আর কি কন্ট্রোল করবেন। আর সামনের অংশটাই যেভাবে খোলা যায়, দেন এইখানে নক দিতে হয়, দেখে মনে হবে কি শেষ আমি মনে হয় পুরো কাটে ঠেটে যাবে আর কি, ভয় লাগবে এরকম, বাট বিষয়টা ওরকম না। এই পাশটাতে দেখুন নখগুলো যে কাটে, নখ কাটার পরে এখানে এসে জমা হয়, যেটা আবার চাপ দিয়ে ওপেন করা যায়, দেন আপনি এটাকে ক্লিন করতে পারবেন, ফেলে দিতে পারবেন আর কি ভিতরে কাটা নখগুলো। হ্যাঁ, এখন এটা কেমন কি শব্দ হয় রান করলে এটা আমি দেখাই আসলে কি হয় না। এটা চেপে ধরে এভাবে অন করতে হবে। হ্যাঁ, এই যে এখানে একটা লাইট জ্বলে উঠবে, অন হয়ে গেছে। এখন যদি আমি এটাকে টাচ করি, মেবি আপনারা কোনো একটা সাউন্ড পাচ্ছেন, তো আমরা একটু নখ কেটে দেখাচ্ছি আর কি। হ্যাঁ, এই যে নখ কাটে, আস্তে আস্তে কাটে। কারণ আমার কি মনে হয়েছে, আমি এ পর্যন্ত যতগুলো গ্যাজেট ট্যাজেট কিনছি আর কি, হ্যাঁ, তার মধ্যে পুরো ফালতু একটা জিনিস এটা, একদম সিরিয়াসলি আমার এমনই মনে হয়েছে। এটার যে প্রাইস, সেই জায়গা থেকে আমার কাছে এটা মোটেও ভাই জাতের মনে হয় নাই। এইটার দাম হচ্ছে 1850 টাকা, বাট 1850 টাকার এই জিনিসটা আমার কাছে পার্সোনালি ভালো লাগেনি। বিশেষ করে একটা জিনিস দেখেন, আমার নখ হচ্ছে ও সামলাতে পারে না, মানে পারলে বন্ধ হয়ে যায় এরকম একটা অবস্থায়, যে সাউন্ড টাউন্ড চেঞ্জ হয়ে যায়। যদি একটু মোটা শক্ত নখ হয়, সেই ক্ষেত্রে কাটতে গিয়ে প্রায় দেখা যায় যে আপনার 1 মিনিট প্লাস টাইমও লেগে যেতে পারে। তো নেল কাটার দিয়ে আমরা কী করি, জাস্ট টুকটাক করে মানে কয়েক সেকেন্ডের মধ্যে শেষ। তো এইটার ক্ষেত্রে ভালো একটা টাইম লেগে যায়, তবে টাচ সেন্সিটিভ এরিয়াটা খুব ভালোভাবে কাজ করে। আর যদি আপনি কিনা ছোট বেবিদের নখ কাটতে চান, সেই ক্ষেত্রে আমার মনে হয় এই জিনিসটা কাজে লাগবে, তাদের জন্য ঠিকঠাক আছে। কারণ ওদের নখ তো দেখা গেছে যে নেল কাটার দিয়ে কাটতে গিয়ে একটু মানে একটু রিস্ক থেকে যায়, যদিও হয়তো বেবিদের আলাদা আলাদা পাওয়া যায়, নেল কাটার পাওয়া যায়, কিন্তু তারপরে আমার মনে হয় বেবিদের নখ কাটার জন্য এটা ভালো। এখানে একটা লাইটও রয়েছে, দেখা যায়। আর যাদের নখগুলো কিনা একটু সফট, একটু নরম টাইপের, তাদেরটাও ঠিকঠাক আছে, একটু দ্রুতই কাটবে। কিন্তু আমার মতো যাদের নখ অনেক শক্ত, ভাই তারা মেশিন বন্ধ করে ফেলবেন। এটাকে মনে হয় আমি 10-এর মধ্যে 4 দিব সর্বোচ্চ, এর বেশি আমি দিতে পারছি না। সো কেউ যদি চয়েস করেন করতে পারেন, বেবিদের জন্য মোটামুটি ওকে আছে। 4 নম্বরে প্রায় সেম টাইপের একটা জিনিস রয়েছে, বাট এইটা আবার কাজের। এটা হচ্ছে নোজ হেয়ার ট্রিমার। এই যে টর্চ লাইটের মতো যে জিনিসটা দেখছেন, এটা দিয়ে মূলত নাকের ভিতরের পশম কাটার জন্য আর কি। এটা খুব উইয়ার্ড টাইপের জিনিসপত্র না, যাই হোক, এটা ভালোই লাগছে আমার কাছে যে এত ছোট্ট একটা জিনিস। আবার দেখলাম যে একটা পেন্সিল ব্যাটারিতে এটা রান করে, এই জন্যই মূলত আমাদের কেনা হয়েছিল। তো এই যে এই পাশটা এইভাবে ওপেন করতে হয়, আর নিচের অংশটা জাস্ট একটু এভাবে ঘোরাতে হয়, সাউন্ড মনে পাচ্ছেন। এরপরে নাকের মধ্যে আর কি এটা দিতে হয়, এই যে সাবির যেভাবে কাটতেছে আর কি। হ্যাঁ, তো এইটা কাজ করছে খুব ভালোভাবেই, তবে এটাকে আলাদা করে চার্জ দেওয়ার কোনো সুব্যবস্থা নাই। এটার ভিতরে আপনারা এই যে ব্যাক সাইডটা খুলে একটা মাত্র জাস্ট পেন্সিল ব্যাটারি ব্যবহার করবেন। এখন এটা একদিকে সুবিধা, একদিকে অসুবিধা। অসুবিধা হলো যদি ভিতরে কোনো ব্যাটারি দেওয়া থাকতো এবং একটা ইউএসবি টাইপ সি বা মাইক্রো ইউএসবি পোর্ট থাকতো, আমরা সরাসরি চার্জ করতে পারতাম, কিন্তু এখন মাঝে মধ্যে আপনাকে ব্যাটারি কিনতে হবে। তো দেখা যায় যে অনেক সময় বাইরেটা গিয়ে যেখানে কারেন্ট নেই, সেখানে সুবিধা আছে, এটাই আর কি। আর যদি বিল্ড কোয়ালিটি বলি, বিল্ড ম্যাটেরিয়ালস নিয়ে বলি, এটা প্লাস্টিকে তৈরি, বাট কোয়ালিটি খারাপ না, কোয়ালিটি যথেষ্ট ভালো। তবে এর প্রাইসটা আরেকটু কম হলে ভালো হতো, 1190 টাকা ছিল এর প্রাইস, বাট এটা আসলে কাজ করছে এবং ফাংশনাল। তো কেউ চাইলে অবশ্যই চয়েস করতে পারেন, এটাকে আমি বলবো না যে না এটা চয়েস করার মতো না, আগেরটার থেকে এটা অনেকটাই বেটার মনে হয়েছে দাম অনুযায়ী, এবং এটা আসলেই কাজের। আর এইটাকে যদি মার্কিং করতে হয়, আমরা মনে হয় এটাকে 7.5 দিতে পারছি তার প্রাইস অনুযায়ী। আমাদের লিস্টের সর্বশেষ প্রোডাক্ট হলো এলডিনের একটি প্রোডাক্ট 3-in-1। তো এটা মূলত হচ্ছে একটা কেবল স্টোরেজ বক্স। হ্যাঁ, এই যে এই জিনিসটা, এটা দেখতে পুরো একটা স্টিকের মতো লাগছে, বাট এর মাঝে আসলে লুকিয়ে আছে একটা কেবল। তো আমরা কেবলটাকে একটু বের করি, যেমন ধরেন এই যে এ পাশে বের হয়েছে কি মাইক্রো ইউএসবি, আর এই পাশটা খুললে বের হবে হচ্ছে একটা এটা লাইটনিং পোর্ট। হ্যাঁ, আর এইখানে হচ্ছে ইউএসবি এ পোর্ট। এই দেখুন বিষয়টা দাঁড়াইছে এমন, এটা একটা প্লেনের মতো মনে হইতেছে, উঠতেছে। সো এইটা আপনি হয় পাওয়ার ব্যাঙ্কে কানেক্ট করবেন বা চার্জারে কানেক্ট করবেন, আর এই পাশ থেকে আপনি অ্যাট এ টাইম 2টা স্মার্টফোনও চার্জ করতে পারবেন। এখন অনেকেরই চিন্তা পাচ্ছে, ভাই এখানে মাইক্রো ইউএসবি আছে আর লাইটনিং আছে, তাইলে আমার ইউএসবি টাইপ সি পোর্টটা কই গেল, মানে সি পোর্টটা আমি কীভাবে চার্জ করবো? তাদের জন্য যে এই পাশে ছোট্ট একটা ক্যাবিনেটের মতো আছে, এটাকে খুলে এখান থেকে আপনি একটা কানেক্টর বের করে নেবেন, এইটা মাইক্রো ইউএসবির সাথে কানেক্ট করতে হবে। এবারে হয়ে গেল টাইপ সি। এখন এইটার বক্সে লেখা আছে যে এটা ফাস্ট চার্জিং সিস্টেম সাপোর্ট করে, 100% ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তো এরকম সেম টেকনোলজির তো একদম প্রথমে আমরা একটা গ্যাজেট দেখিয়েছিলাম, রাইট? যে এটার ক্ষেত্রে আমরা বললাম কি, চেক করে আমরা দেখছিলাম যে এটা একদমই পারফেক্টলি ফাস্ট চার্জিং সাপোর্ট করছে। কিন্তু ভাই এইটা যখন আমি টেস্ট করলাম, তখন দেখলাম না,
একটু কম দেয়। মানে ধরুন আমার ফোনটা চার্জ করতে, এইটা দিয়ে চার্জ করতে ধরুন 1 ঘন্টা সময় লেগে গেলে ওর হয়তো 1 ঘন্টা 15 মিনিটের মতো লাগছিল। তার মানে ওর কেবল হয়তো বা একদম ফাস্ট চার্জিং নেওয়ার জন্য পারফেক্ট না। তবে এটার দাম আবার কম, আগেরটার থেকে এটার দাম বেশ কিছুটা কম রয়েছে। কিন্তু এখানে আমরা আলাদা করে দেখছি না কোনো সিম এজেক্টর টুল বা আপনি মেমোরি কার্ড না সরি সিম কার্ড রাখার মতো কোনো জায়গা কিন্তু এতে নেই। এইটার প্রাইসটা হচ্ছে গিয়ে 690 টাকা, সাথে কোনো ডেলিভারি চার্জ লাগে না আর কি। তো সেই জায়গা যেহেতু দামটা একটু কম, সেই জায়গা থেকে আমরা এটাকে মার্কিং করতে গেলে এটাকেও 7.5 দিতে পারি, এই আর কি। তো আজকে মোটামুটি আমাদের কাছে এই দারুণ সব গ্যাজেটগুলো ছিল। সবচাইতে আমার বেশি ভালো লাগছে এই জিনিসটা, এইটা হাইলি রিকমেন্ডেড থাকবে। তারপর আপনারা অবশ্যই এইটাও নিতে পারেন, একদম চোখ বুঝে এই দুইটা জিনিস নেওয়ার মতো ছিল। আর ট্রিমারটাও ভালো লেগেছে। সবচাইতে ফালতু লাগছে হচ্ছে এই জিনিসটা, শাওমির নখ কাটার জিনিস, এটা এত টাকা দিয়ে কেনার কোনো মানে নাই, এটা 1000 টাকা হওয়া উচিত। আর এটা মোটামুটি ওকে, দ্যাটস ইট। তো ভাই ব্রাদার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমরা কত টাকা বাজেটের এই ধরনের বিভিন্ন দারুণ সব গ্যাজেট কিনবো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ ভিডিওতে।